তুলে নাও নাকি? এই যে দেখুন একবারে ছাড়িয়ে নিয়ে সুবিধা হয়। নমস্কার, সুন্দরবন ফিশিং চ্যানেলে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে কিন্তু সম্পূর্ণ একটা নতুন পরিবেশের ভিডিও আপনাদের দেখাতে চলেছি। এখন পড়ন্ত বিকালবেলায় কিন্তু জাল তুলতে এসেছি নদীতে। একদম বেলা কিন্তু নেই, বসে যাওয়ার টাইম হয়ে গেছে। আর মরানি কিন্তু আজকে শেষ, জল কিন্তু একদম চলছে না। আমি ভাবছি এরকম নদীতে পড়লে তাও সাঁতার কেটে অন্য জায়গায় যাওয়া যাবে। সেদিন যা হচ্ছে, হ্যাঁ একদম জল কিন্তু পরিষ্কার এবং চলতে চাচ্ছে না, কোনো স্রোত নেই। এরকম পরিবেশে নদীতে ঘুরতে হয়, কোনো ঢেউ নেই, কিছু নেই, ভালোই লাগছে। আর একদম পড়ন্ত বিকালবেলা পরিবেশটা একদম অন্যরকম। ওই যে সামনে একটা বোট আসছে, আবার এক মাছের নৌকা, অনেকগুলো তো মানে দাঁড় বাসছে। আগে এই জঙ্গলের বরফটা তুলে নেবো। হ্যাঁ, জাল টোটাল কটা দেওয়া আছে? দুটো দেওয়া। আবার একটা এখন দিয়েছে, ওটা কখন তুলবো? ওটা তো আগামীকাল সকালে উঠবে, ওটা বড় ফাঁসের দিয়েছি। ও আর এই যে যে দুটো এখন তোলা হবে, হ্যাঁ, তো ডুবো জাল, ছোট ফাঁসি। মানে তোমার এই জালের মানে মাছ কাঁকড়া মারার কোনো ইয়ে নেই যে ঘেন্না লাগছে আর আসবো না বা কিছু, শুধু আসতেই থাকে। আর মাছ কিন্তু পায়, ওই জন্যই তো আসে। আর বাড়িতে যায়, খাওয়ার মাছ না থাকলে হয়ে যায়, একা চলে আসে নদীতে, কোনো ভয় লাগে না। আজকে টোটালি 3বার। এই 3বার আসছে নদীতে। প্রথম সকালবেলা এসে জাল দিয়ে গিয়েছিলাম, দিয়ে আবার জাল চেক করতে এসেছিলাম, চেক করে মাছ নিয়ে গিয়েছিলাম বাড়ি, আবার জাল দিয়ে গিয়েছিলাম। সেই জাল এখন আবার তোলা হবে, যদি পরিবেশ ভালো হয় তাহলে আবার ফেলে দেবো। মেন কথা, নদীতে নৌকায় আর কি তোমার বাসটা করতে দিলে ভালো হয় নাকি? রাত ছোট না থাকলে, বর্ষার বাবার বলছিলাম, আমি তোমার সঙ্গে তো আমি নদীতে নৌকায় থাকতে পারতাম, সই টই করে যাই, 2-1 দিন থেকে আবার বাড়ি চলে যেতাম, এরকম করতাম। বড় জালের নৌকা বেরিয়ে যাচ্ছে, দেখো মাছ ধরতে। ওই জন্য বলছি 3-4টে ডাল আছে, মানে 3 জন 5 জন করে থাকে। বড় নৌকা। জুম করে দেখো। আমরা তো জালের কাছে চলে এসেছি, এখন জাল তুলবো। আপনারা তাহলে সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর আমাদের চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই একটা টুরিস্টের বোট কিন্তু আছে, ওই দিক থেকে এই দিকে যাচ্ছে, তো আপনাদের দেখানো যাবে। একটু ঘুরেও তারপরে উঠবে উপরে। হ্যাঁ, যেহেতু একটু বেলা আছে তো। বেশি নেই, এই পড়ন্ত বিকালে রোদটা একটু দিচ্ছে বেশি, এই সন্ধ্যার আগে উঠে যাবে আগে। ওই যে বোটটা একটা তোলা হবে, বোটটা এখন আগে তাহলে বলা হোক। ওরা কিন্তু জালের বেশ ওই ফুলে ধরতে ওই দিক থেকে জালের বোট। বর্ষার বাবা কিন্তু গ্রাভিটা তুলে দিচ্ছে, আর এই গ্রাভি তোলার জন্য সাহায্য করলাম একটু নৌকা বেয়ে। জালে গ্রাভি তুমি দুজন তুলবো, তাহলে আবার ফেলতে সুবিধা হবে। বুটে কোন দিক দেখো, বুটেটা কাছে রাখবে না, গোল মাথায় আউট করে রাখো। একটা খুলে গেল। এই যে বমনিতে ভোলা মাছ, দাঁড়া, ছাড়ি নেবে নাকি একেবারে? হ্যাঁ তাহলে আবার যাবে দিতে সুবিধা হবে। পেটে অনেক মাছ ধরে।
দেখি কি হয়। ভয় করে ওঠালো। এই মাছ ছোট বড় মুখে বাঁধে দাও, অনেকটা ফাঁস নিয়েছি। কামড়ায় না জানি ও বাবা। একটা মাছ আছে। ভোলা মাছ শুধু উঠতেছে। কি জানি, শুধু ভোলা উঠতেছে তো। এই একটা এ মাছ যা ভুগছে নিয়ে যাচ্ছে। পাটি আজকে আসতেছে, সময় আছে বলে একটু ঘুরতে গেছে। হাফ জাল উঠলো। ও বাবা, জোড়ায় জোড়ায় মাছ উঠতেছে তো এবার। তুমি লাইটটা ঠিক করো। টানবো? নৌকার মাথায় বসে একটু বুটে টেনে দিচ্ছি, দুজন মিলে বাইলে তাড়াতাড়ি নৌকাটা আর কি যাবে। সেদিন কিন্তু প্রচুর পেয়েছিলাম, তুমি বলো? আজকে বাও ভালো হচ্ছে তো, নৌকা পুরো। না সেদিন যে যে তুফানে ভোলা উঠে যাচ্ছে নৌকায়। হ্যাঁ, তুফানের দিন তো। ওই দিন উল্টো টানে প্রচুর পেয়েছিলাম। নৌকায় এতদিন মাছ কাঁকড়া ধরা আসছে, নৌকা না আবার জানি হবে। মানে ওই পাশে বসে শেখার দরকার নৌকা ঠিকঠাক। হ্যাঁ, ওইটা অনেকে কিন্তু নৌকায় অনেক দিন ধরে মাছ কাঁকড়া ধরলেও কিন্তু নৌকা নিয়ে যেতে পারে না। বিয়ে কোথায় যাচ্ছে বললে না তো? ও নৌকা বেয়ে সেই সামনে জাল দিতে যাচ্ছে খালের মুখে। এই জালটা দিয়ে তারপরে আবার ওইটা আরেকটা জাল তুলতে আসবে। তুলবো, কারণ এই জালটা খুব সুন্দরভাবে দুজন মিলে তুলেছি, একদম সাজিয়ে আছে জালটা, খেলার সুবিধা হবে। ও মন মাঝি তোর না 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 রে না না রে না রে না 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 না। আর জোরে বইও না, এসে গেছি। না না রে না 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 রে না 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 রে না রে না হ্যাঁ এই জায়গাটা তাই উঁচু দেখাচ্ছে নাকি পরপর? ধানি গাছ ধানি গাছ মাটি, হ্যাঁ মাটি তো পরপর উঁচু হচ্ছে তো। ধানি গাছে ফুল ফুল এসছে দেখো। হ্যাঁ, ওই ধানের মতন যেরকম এ হয় সে। হ্যাঁ, না এবার এসে যাই আমি। এই যে দেখুন জাল কিন্তু পেতে দিচ্ছি। আপনাদের তো জাল পাতার সময় দেখানো হয় না কিভাবে জালটা পাতি নদীতে। দুজন মিলে তুলেছিলাম খুব সুন্দরভাবে, একদিকে ছোল আর একদিকে দুটো ছিল। আর বর্ষার বাবা ওই যে নৌকা বাইছে আর আমি জাল কিন্তু ফেলে দিচ্ছি। এবার আমি যখন একা ফেলি ঠিক এইভাবে জাল সাজিয়ে নিই, নিয়ে এইভাবে নৌকা কিন্তু বেরিয়ে যায়। বড় দিলেও কিন্তু সাবধানে, আবার টানের সময় কিন্তু খুব তাড়াতাড়ি আবার জোরে ছাড়বো না বড় দুলো। হ্যাঁ, আস্তে আস্তে নামিয়ে দাও, টান রাখবা, দড়িতে টান রাখবা জালে।
ছেড়ে দিয়ে না, পুরো ঢিলা দিয়ে না। অনেকটা দূরে কিন্তু এসে গেছি। শোনা যাচ্ছে তো? যাচ্ছে তো। জাল কিন্তু প্রায় খেলা শেষের পথে। নদীর হাফে কিন্তু বেশি চলে যাবো। দেখে দাও। সিঁড়ি নদীর মুখে এই জালটা পাতা ছিল, এবার তুলছি দুজন মিলে। একটু এদিকে যাও। কি ভাব? তুলে নাও নাকি? এই যে দেখুন, একবারে ছাড়িয়ে নিয়ে সুবিধা হয়। তো নিও। মাছের যেন মেলা টাইপের উঠেছে এখানটায়। মাছের মেলা। এই মাছ এখন বাড়ছে সবে, জ্যান্ত সব জ্যান্ত। মাছের মেলা, তাই রে মাছ। এটা উত্তর দক্ষিণ নদী হিসেব মতো, এটার এখনো তোলার টাইম হয়নি, কেননা এটা 6 ঘন্টা ভাটা চলবে সোজা একইভাবে। লাভাচ্ছে দেখো। ওই একটা তোমার হাতের ধারে মাছ থাকবে, তুই মাছগুলো সরা। এই নদীতে বহুদিন পরে জাল দিলাম আমি। কাঁটা বিলের মাছের সাইজ দেখো। এই মাছগুলোরও কাঁটা। মারা গেছে, ছেড়ে দেওয়া নাকি? একটা মাছ বেরিয়ে গেল, জ্যান্ত পুরো ছুড়লো, দেখতে পেলাম। মাছ বাদ্যে সব সন্ধ্যা হয়ে যাবে, ওই জন্য জাল তুলে নিচ্ছে না। এই হিসাব মতো এই জাল আরো 2 ঘন্টা পরে তোলা পড়বে। ধারে মাছ কেন? প্রায় কিন্তু ঘাটে এসে গেছি, আর 2 জালের থেকে এই মাছগুলো পেয়েছি। আর বেলা কিন্তু একদম বসে গেছে। তিথি অনুযায়ী যা মাছ হয়েছে ভালো হয়েছে। এই মাছ কিনতে যাও, 100 টাকা তো নির্মে আছে। খাবার মাছটা তো যোগান দিচ্ছে। হ্যাঁ, কাছের থেকে মাছগুলো একটু দেখাও ভালো করে। এই যে দুটো তারে মাছ হয়েছে, ভোলা মাছ। এই যে জাল তো এক্ষুনি আবার 2টো জাল পেতে দিয়ে আসলাম, যে 2টো জাল তুললাম সেই 2টো জাল আবার পেতে দিয়ে যাচ্ছি। আর বর্ষার বাবা আগে এসে এই সাইডটায় একটা বড় ফাঁসের জাল পেতে দিয়েছে। ওই খালের ওপারে গাড়ালের ওই মুখের দিকে 3টে জাল পাতা আছে নদীতে। মাছ কিন্তু বাড়ির থেকে ফুরাতে দেয় না। এমন যা মাছ হয়েছে, ভালোই মাছ হয়েছে। আর এই যে ঘাটে চলে এসেছি, আর বেলা একদম বসে গেছে। পরান তো বিকালে রোদটা দিয়েছো, যে যখন জাল তুলছিলাম বলছিলাম না, নৌকাটা ভরে দিতে হবে। আমরা তো ওই সাইড দিয়ে উঠলে মানে কাদা লাগতো না, একসার পাই। কেন এখান থেকে উঠে গেলে তোমাকে সামান্য একটু একটু করে দিলে উঠে যাবে। কি ওই জল ছেঁচাই পাত্রটাই মাছ নেবো নাকি? নাও। মাছ কেটে কিন্তু রান্না করতে বসে পড়েছি।
দুপুরবেলা যে মাছ পেয়েছিল রেখে দেওয়া হয়েছিল, আর এখন তো অনেক মাছ পেয়েছি। এই যে এই মাছগুলো কেটে নিয়েছি, 4টে তেরে মাছ, আর এদিকে সম্বল মাছ, অনেক রকম মানে ফেসা মাছ, খয়রা মাছ সব রকম মিলিয়ে নিয়েছি। আর এই যে এই মাছগুলো রেখে দিচ্ছি। এই যে দেখুন, এখন মাছে ঝাল হলুদ লবণ মাখিয়ে নেব। বৃষ্টি কিন্তু হয়নি, প্রচন্ড গরম পড়ছে, তো বৃষ্টি হলে ভালো হতো। তেরে মাছ কিন্তু এই যে 4 পিস, বেশ খারাপ না সাইজ। এই যে দেখুন, এখন তেরে মাছগুলো আগে ভেজে নিচ্ছি। মাছ তো এখন ভাজা চলছে, এরপরে রান্না হবে, বেগুন আলু দিয়ে মাছ রান্না হবে। আর আজকের পর্বটি এখানেই শেষ করছি। পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন। আর এখনই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে।